আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোনো রকম ঝামেলা বা ছাঁচ ছাড়াই একদম সহজে তাওয়াতে অসংখ্য ছিদ্রযুক্ত নরম মোলায়েম চিতই পিঠা বানানোর পদ্ধতি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। যাদের কাছে চিতই পিঠার ছাঁচ নাই তারা সহজে আমার রেসিপিটি ফলো করে তাওয়াতে অসংখ্য ছিদ্রযুক্ত আর পানির পরিমাণটা ঠিক রেখে তৈরি করে দেখাবো চিতই পিঠা। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম ১.৫ কাপ চিনি গুঁড়া চাল বা পোলাওর চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আতপ চাল দিয়েও করে নিতে পারেন। তবে আমার কাছে চিনি গুঁড়া চাল বা পোলাও চাল দিয়ে পিঠাটি তৈরি করলে অনেক সুগন্ধি মনে হয়। আপনারা চাইলে যে কোনো চালটি ইউজ করতে পারেন। এটাকে আমি ভিজিয়ে রাখবো প্রায় ৫ থেকে ৬ ঘন্টার মতো। আপনারা চাইলে ওভারনাইটও সোক করতে পারেন। এবার আমি ভিজিয়ে রাখা চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটি স্ট্রেনারে পানিটি ঝরিয়ে নিয়েছি। ধুয়ে রাখা চালগুলাকে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন। আমি ব্লেন্ডার জারটি ইউজ করছি। ব্লেন্ডার জারের মধ্যে আমি চালগুলা দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি ১/২ কাপ রান্না করা ভাত দিয়ে দিলাম। এখানে আমি ১.৫ কাপ চালের জন্য ১/২ কাপ রান্না করা ভাত ইউজ করেছি। ১ টিস্পুনের মতো লবণ দিয়ে দিলাম। ১.৫ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। প্রথমে ১ টিস্পুন দিলাম, তারপর আবার ১/২ টিস্পুন দিয়ে দিয়েছি। চালগুলাকে ব্লেন্ডার করার জন্য আমি আপাতত ১/২ কাপ পানি দিয়ে চালগুলাকে ব্লেন্ড করে নিয়েছি। এমন অবস্থায় ব্লেন্ড করতে হবে যেন ব্লেন্ডারের ব্লেডটা ঘুরে এই অবস্থায় ব্লেন্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একদম স্মুথ ক্রিমি করে এই পেস্ট তৈরি করে নিয়েছি। চালগুলাকে ব্লেন্ডার করার সময় একদম এরকম স্মুথ সিল্কি পেস্ট তৈরি করে নিতে হবে। আমি যেভাবে দেখিয়ে দিলাম অল্প পানি দিয়ে চালগুলাকে এরকম একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। একটি জিনিস চিতই পিঠা বানানোর সময় সবসময় খেয়াল রাখবেন, বেশি পরিমাণ পানি দিয়ে চালগুলাকে ব্লেন্ডার করতে যাবেন না। কম পরিমাণের পানি দিয়ে চালগুলাকে পেস্ট করে নিবেন। এবার আমি পানি ইউজ করব ১ কাপ। ব্লেন্ডার জারটা ধুয়ে আমি ১ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটি দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিয়েছি। আমি ঘনত্বটা আপনাদেরকে একদম দেখিয়ে দিব। চিতই পিঠার ব্যাটারের ঘনত্বটা বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার ঘনত্বটা এই পরিমাণের হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝে নিবেন। তারপর এর মধ্যে আমি ১ কাপ নারকেল কুড়া দিয়ে দিয়েছি। গ্রেট করা নারকেলটা ইউজ করবেন। তারপর আবার মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি পিঠাগুলো তৈরি করব। পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি। ১.৫ কাপ চিনি গুঁড়া চালের সাথে আমি ১.৫ কাপ পরিমাণ পানি ইউজ করেছি। এবার পিঠা তৈরি করার জন্য আমি একটি লোহার তাওয়া বসিয়ে দিলাম। পানি আর তেল মিশিয়ে আমি এটাকে টিস্যুর সাহায্যে বা একটি পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর এবার আমি পিঠাগুলো তৈরি করব। তাওয়া একদম গরম অবস্থায় থাকতে হবে। তারপর আমি এখানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পিঠার ব্যাটারটি দিয়ে দেওয়ার পর এই পিঠাকে অন্তত কুক করে নিতে হবে ২ মিনিট। ২ মিনিট পর মাশাআল্লাহ আমার পিঠাগুলা একদম অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। খেয়াল রাখতে হবে যতবার পিঠা তৈরি করবেন ততবার তাওয়াকে ভালো করে পানি আর তেলের সাহায্যে মুছে নিবেন। আর তাওয়াটি হতে হবে একদম গরম অবস্থায়, যেন পিঠাটি দেওয়ার সাথে সাথে চিট করে একটি শব্দ অনুভব হয়। আর পিঠাগুলো দেওয়ার সময় অবশ্যই পিঠার ব্যাটারকে ভালো করে নেড়ে তারপর তাওয়াতে দিয়ে দিবেন। তাওয়াতে দিয়ে ২ মিনিট অপেক্ষা করে পিঠাগুলো তৈরি করে নিবেন। মাশাআল্লাহ আমার পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত আর নরম তুলতুলে হয়েছে। নরম তুলতুলে চিতই পিঠা আপনারা চাইলে গরুর মাংস দিয়ে পরিবেশন করতে পারেন। আমি এখানে গুড় দিয়ে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা ছিদ্রযুক্ত আর পারফেক্ট চিতই পিঠা হয়েছে। আজকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।